বন্ধুরা, ছোট্ট করে তোমাদের দাদার জন্মদিনটা আজকে বাড়িতেই সেলিব্রেশন করলাম। দিন আগে থেকে খুব প্ল্যান করেছিলাম যে এইবারের জন্মদিনটা ওর জন্য একটু স্পেশাল কিছু করব, ওকে স্পেশাল ফিল করাবো। বাট আমাদের প্রত্যেকেরই মানসিক অবস্থা এতটা ভালো নেই যে জন্মদিনটা খুব সুন্দর করে সেলিব্রেশন করব। এমনকি ওর যে 30 তারিখ জন্মদিন, এটাও কয়েকদিন আগে ভুলে যাই, মাই মনে করিয়ে দেয়। আর আমাদের বাঙালি বাড়িতে জন্মদিন মানেই হলো পায়েস, তো দিদি প্রথমেই ওর জন্য পায়েসটা বসিয়ে দেয়। এইদিকে তোমার দাদা একটু মাংস নিয়ে আসছে, তো ওই মাংসের পাতলা করে লঙ্কা ছেঁড়া ঝোলটাই করা হবে। মানসিকভাবে যেই অবস্থাতেই থাকি না কেন, আমাদের কিন্তু প্রতিনিয়ত জীবনটাকে চালিয়ে যেতে হয়। আমাদের জীবন কিন্তু কারোরই থেমে থাকে না। ও 1.5 মাস আগে কর্তা আমাদেরকে ছেড়ে চলে যায়। আর তার মধ্যে হলো আমাদের টাইসন, মানে আমাদের বাড়িতে যে প্যাটটা থাকে, ওর শরীরটাও খুব খারাপ। ও একদম হাঁটাচলা করাও বন্ধ করে দিয়েছে। তো আমরা কয়েকদিন ধরে আমাদের মন মানসিকতা কোনো কিছুই ভালো নেই। সবসময় ওকে যখন দেখি আমাদের খুব কষ্ট লাগে, ও এভাবে শুয়ে থাকে। প্রাণীটা আগে আমাদের বাড়িতে একটা মানুষের পায়ের শব্দ শুনলেও চিল্লিয়ে বাড়িটা মাথায় তুলে নিত। সেই প্রাণীটা আজকে 1.5 মাসের মতো হলো শুয়ে আছে, ওর মুখ দিয়ে একটাও সাউন্ড নেই। সত্যি কথা বলতে কি, বাইরে থেকে সবাইকেই দেখতে খুব ভালো লাগে যে সে অনেক ভালো আছে, তার কোনো সমস্যা নেই, সে কত হাসি খুশি আছে। কিন্তু যখন তার মনের গভীরতায় ঢোকা যাবে, তখনই বোঝা যাবে যে সেই মানুষটার মনও কত ঝড় তুফান ঘুরে বেড়াচ্ছে। কারোর জন্মদিনে আমার খুব ইচ্ছে ছিল যে ও যা যা খেতে ভালোবাসে সবকিছু রান্না করে ওকে সুন্দর করে একটা থালি বেড়ে দেওয়া। বাট এবার আর কোনো কিছুই করা হলো না। দিদি ওর জন্য সন্ধ্যাবেলা একটু পায়েস রান্না করলো, আর ও সন্ধ্যার দিকে হলো একটু মুরগির মাংস নিয়ে আসছে। এখন ওর মাংসটারই হলো লঙ্কা দিয়ে ঝোল রান্না করা হবে, গরম গরম ভাত, একটু ঢেঁড়স ভাজা। এখন থেকে বাবার মামাম শুনতে পেরেছে যে আজকে ওদের পাপার জন্মদিন। ওরা তো সেই আনন্দ, ওরা বারবার জিজ্ঞাসা করছিল কখন আমরা কেক বানাবো, কখন ওরা কেক কাটবে। সারাদিন বাবার হ্যাপি বার্থডে বলে ঘুরে বেড়াচ্ছিল। মাঝে মধ্যে মনে হয় ওদের মতো ছোট থাকলেই ভালো হতো, জীবনে কোনো চিন্তা নেই, লাইফে শুধু আনন্দ করা আর হাসি খুশি থাকো। এবার আর বাড়িতে কেক বানানোর একদম ইচ্ছা করছিল না, যার জন্য বাইরে একটা দিদিকে একটা ভেজ কেকের অর্ডার দিয়েছি। দিদি কেকটা খুব ভালো বানায়। এখনকার মাঝে মধ্যেই যখন আমাদের কারো জন্মদিনে কেক নিতে হয়, এই দিদির কাছ থেকেই আমরা কেকটা নিয়ে থাকি। আজকে দুপুরটাও একদম সিম্পল ভাবে গিয়েছে, বেশি কিছু রান্নাই করা হয়নি দুপুরে। মসুরের ডাল, আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে আজকে আমরা দুপুরের লাঞ্চটা করেছি। কেউ কোনো হেভি কিছু করতে ইচ্ছে করছিল না, যার জন্য দিদি দেশি মুরগি লঙ্কা ছেঁড়া ঝোলটাই করেছে। আর খেয়াল করে দেখবে, এই গরমে বেশি ভারী কিছু খেতেও ইচ্ছা করে না, একটু হালকা কিছু খেলেই মনে হয় কি শরীরে আরাম লাগে। আর যতই আমরা হেভি কিছু খেয়ে নিই, আমাদের শরীর এখন অস্থির লাগা শুরু হয়ে যায়। রাত্রেবেলা গরম ভাতের সাথে কিন্তু এরকম লঙ্কার দিয়ে ঝোল খেতে বেশি ভালো লাগে, বিশেষ করে দেশি মুরগি হলে তো আর কোনো কথাই নেই। তো এখানে দিদি বেশি করে লঙ্কা চপারে চপ করে দিয়ে দিয়েছে, আর তার সাথে আমরা গোটা কয়েক রসুনও দিয়েছি। সে ঝোলের সাথে এই রসুনটা খেতে কিন্তু খুব ভালো লাগে। সবাই দেখা যায় এখন মাংস নিলে আগে রসুন খুঁজতে থাকে যে রসুন তার পাতে পড়েছে কিনা। তো এই লঙ্কা ছেঁড়া ঝোলে কিন্তু মশলাটা একটু কম ব্যবহার করা হয়, ঝোলটা একটু পাতলা পাতলা নামানো হয়। তো এইখানে দিদি 2 চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চামচের মতো ঝালের গুঁড়া। ঝালের গুঁড়োটা এর জন্যই দেওয়া হয়েছে যে এখানে কালারটা একটু সুন্দর আসবে। আদা বাটা, জিরা বাটা দিয়ে মশলাটা 5 মিনিট কষানোর পর মাংসগুলো দিয়ে দিচ্ছে। আর মাংসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এটা ঢেকে ঢেকে রান্না করা হবে। ঠিক আমার ভাত হয়ে গিয়েছে, তো অন্য চুলায় আমি ঢেঁড়স ভাজাটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে ফার্স্টে হলো আমি কালো জিরা সম্বাদ দিয়েছি, তাহলে ঢেঁড়স ভাজার একটা গন্ধটা খুব সুন্দর আসে। সাথে পেঁয়াজ, ঢেঁড়স, একটু হলুদ, একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে এটা ভাজা ভাজা করে নিব। ঠিক আমাদের মাংসটাও ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখানে হলো 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আবার 5 মিনিট নাড়াচাড়া করে এখন এটাতে গরম জল দিয়ে দিব। তো গরম জল দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর যেন এখনকার দিনে পেঁয়াজগুলো না একটু মিষ্টি মিষ্টি হচ্ছে। যাই রান্না করছি না কেন, এখন চিনি যদি হালকা নাও দিই, তাও মানে খাবার একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে পেঁয়াজের জন্য। কি বললো একটু রায়তা বানানোর জন্য, তো এইখানে হলো শশা রায়তাটা বানাবো। এই গরমে যে কোনো খাবারের পর একটু রায়তা খেলে দেখবে এমনি ভালো লাগে। বিশেষ করে বিরিয়ানি বা যে কোনো মাংসের কিছু রান্না করা হলে তার সাথে যদি রায়তা থাকে, ওই খাবারের টেস্টটাই আরো বেড়ে যায়। তো শশা রায়তার জন্য আমি শশাকে ফার্স্ট গ্রেট করে নিচ্ছি, তারপর শশা থেকে জলটা বের করে নিব। তাহলে কি হবে, রায়তায় দইয়ের সাথে যখন তুমি শশাটা মিশাবে, ওইটা তোমার একদম জলজলে হয়ে যাবে না, খেতে বেশি ভালো লাগবে। আর তোমরা যদি এরকম ভাবে নাও করতে চাও, তাহলে শশাটাকে কুচি কুচি করে কেটে তুমি ফার্স্টে হলো দইয়ের রায়তাটা বানিয়ে, এখন যখন যে রায়তাটা খাবে
তখন তার রায়তার সাথে শসাটা মিক্সড করে দিয়ে দিবে। ওইটা খেতেও অনেক ভালো লাগে। তো এই তো আমি দইটাকে একটু ভালো মতো ফেটিয়ে নিলাম। নিয়ে এর সাথে হলো চাট মসলা ব্যবহার করব। অনেকের বাড়িতে চাট মসলা থাকে না। তারা কিন্তু বিট লবণ হলো জিরা গুঁড়া দিয়ে এই রায়তাটা বানাতে পারো। যেমন আমরা একাদশীর দিন অনেকেই টক দই খেয়ে থাকি। তো তারা হলো টক দই খাওয়ার সময় জিরা গুঁড়া আর এই যে তোমরা যে সন্দক লবণটা খাও সেইটা দিয়েও রায়তা বানিয়ে কিন্তু খেতে পারো। দেখবে এই গরমের দিনে অনেক ভালো লাগবে। আমি এখানে 2 চামচের মতো চাট মসলা, 1 চিমটি লবণ আর হলো গুড় দিয়েছি। এখন আমরা অনেকেই হলো চিনিটা অ্যাভয়েড করি। চিনির বদলে গুড় খেয়ে থাকি। তো এটা অনেকেই মনে করে স্বাস্থ্যের জন্য অনেকটাই হেলদি। আজকে আমরাও হলো চিনির বদলে এই রায়তাতে গুড় ব্যবহার করেছি। আর তারপর শসাটা দিয়ে ভালো মতো মিক্স করে রেখে দিলাম। এখন হলো তোমার দাদার কেকটা কাটা হবে। 9টার মতো বাজে। আজকে সারাদিনে বাবা একদমই ঘুমায়নি। বাবা একটু পরে ঘুমিয়েও যেতে পারে। তো তোমার দাদাকে ফোন দিয়ে বললাম যে একটু তাড়াতাড়ি চলে এসো, কেকটা কেটে তারপর তুমি বাইরে যেও। তো এই দেখো ওর কেকটা একদম ব্লু থিমের একটা কেক বানানো হয়েছে। এটা দেখতেও খুব সুন্দর হয়েছিল এবং কেকটা খেতেও খুব ভালো হয়েছিল। আর এটা একদম পিওর ভেজ কেক ছিল। আমি আগে ভাবতাম যে ভেজ কেক আবার খেতে কেমন হয়, একদম ভালো হবে না। বাট এখন দেখছি যে ভেজ কেকই খেতে বেশি ভালো হয়, মানে এগ কেকের থেকে। জন্মদিনটা আসলে কার এটাই বোঝা যাচ্ছে না, কারণ জন্মদিন যার তার থেকে বাকি দুইজনের উৎসাহ অনেক বেশি। ওরা সেই কখন থেকে কেক কাটবে, কেক খাবে সেই আনন্দে ঘুরে বেড়াচ্ছিল। ওদের ভাষ্য মতে জন্মদিন যারই হোক না কেন কেক ওদেরকেই কাটতে হবে, আর জন্মদিন নাকি ওদেরই হতে থাকে। যেহেতু এবার জন্মদিনে আমাদের ধান দুব্বা বা প্রদীপ কোনো কিছুই দেওয়া হবে না, এমনকি মোমবাতিও দেওয়া যাবে না, যার জন্য কোনো কিছুই ছিল না। শুধু সিম্পলি কেকটা কাটা হয়েছিল আর ওর জন্য একটু পায়েস করা হয়েছিল। তো কাকিমণি, দিদি সবাই মিলে একটু ওকে পায়েস খাইয়ে দিয়েছে। সবাই মিলে এই ছোট্ট করে জন্মদিনটা সেলিব্রেশন করা হলো। আসলে বছরে তো এই দিনটা একবারই আসে, তাই না? ভেবেছিলাম এবার কিছুই করা হবে না, বাট ছোট্ট করে অনেক কিছুই করা হয়ে গিয়েছে। পরিবারের সবাই মিলে ছোট্ট করে একটু আনন্দ, একটু হাসি ঠাট্টায় জন্মদিনটা সেলিব্রেশন করলাম। আর এই যে উনাদের অবস্থা দেখো, কেক খেয়ে একদম নাক মুখ সবকিছু একদম ভরিয়ে ফেলেছে। আর এইদিকে আমাদের মাংসের ঝোলটা একদম রেডি হয়ে গিয়েছে। গন্ধটা এত সুন্দর আসছে, সারা বাড়ি মাংসের ঝোলের গন্ধে ভরে গিয়েছে। যারা এই গরমের দিনে হালকা পাতলা কিছু খেতে চাও তারা অবশ্যই বাড়িতে কাঁচা লঙ্কা দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করে দেখবে। খেতে তো অসম্ভব ভালো লাগবে, আর গরমের দিনে খেয়েও তৃপ্তি পাবে। এই তো সবার খাওয়া মোটামুটি শেষ। এখন এরা দুজন খেলে আমরাও খেতে বসে পড়বো। আর তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এইখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।